সবাই কি ভাবছো রোজ কি আমি একই রকম চাউমিন খাই, মানে সবজি ছাড়া শুধু একটা ডিম দিয়ে কোনো রকম চাউমিন বানিয়ে? একদমই না। যেদিন যেরকম সবজি থাকে সেই রকম কিন্তু সেদিন বানিয়ে নিই। তো এটা ছিল বৃহস্পতিবার, টিফিন নিয়ে যাব কি সেটাই ভাবতে ভাবতে ঘরে চিকেন সবজি সব ছিল, তাই জন্য ভাবলাম একটু নুডলস বানিয়ে নিই। আর আজকের নুডলসটা অনেকটা স্পেশাল। তো যাই হোক, প্রথমে দেখো কড়াইতে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে চাউটা সেদ্ধ করে নিলাম। তারপর সেটা নামিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মাখানো চিকেন। চিকেনটা দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল সেই জন্য কিন্তু খুব সফট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আবার কিছুটা পরিমাণে তেল দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে খুব ভালোভাবে ততক্ষণ কিন্তু ঢাকা দেওয়াই ছিল। ঢাকাটা খুলে দেখি চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের জল যতটা ছিল সে ততটা কিন্তু পুরো শুকিয়ে নিয়ে একদম কষা কষা করে নিয়েছি। তারপর চিকেনটা তুলে রেখে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজর। ক্যাপসিকাম গাজর দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর সব কিছু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি মাঝখানে ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর ডিমটাকে ভালো করে সুন্দর করে ঝুরি ঝুরি করে নিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও হালকা করে ভেজে নিলাম যাতে ডিম থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে এবার কিন্তু সব সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিন্তু এবার চিকেন। যেই চিকেনটা আমি কষিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো যাই হোক, সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস। দুটো ভালো করে মিশিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু চাউমিন খেতে দারুণ লাগে। দেখো, রোজ কিন্তু আমি ওই সাদা ফ্যাকফেকে চাউমিন খাই না, মাঝে মধ্যে একটু ভালো জুসি চাউমিনও খাই। তো কেমন লাগছে আজকের চাউমিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কারা কারা এরকমভাবে চাউমিন রেঁধে খাও অবশ্যই কিন্তু জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।